মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি নিজেই বললেন একজন জেনাখোর আছে, ওই জেনাখোর এলাকার ভিতরে থাকলে বৃষ্টি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জেনাখোর ছিল কিন্তু এখন সে জেনাখোর নাই, আমার কাছে তাওবা করেছে, আমি তাকে মাফ করে দিয়েছি। এই জন্য আজকে আমরা তাওবা করব। জীবনে অসংখ্য গুনাহ করেছি, খাদ্যে ভেজাল দিয়েছি, চুরি করেছি, ডাকাতি করেছি, মিথ্যা কথা বলেছি, জেনা করেছি। আজকের এই কোরআনের মাহফিল থেকে আমরা তাওবা করে বিদায় নিব। আল্লাহ আমাদের সমস্ত তাওবা তুমি কবুল করে নিও। আরো জোরে বলা যায় না আমিন? আমরা একবার পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তাওবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আত-তাওবা 9 নম্বর সূরা 112 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আত-তাইবুনা, মুমিনরা আমার কাছে তাওবা করবে। মুমিনদের প্রথম নম্বর কোয়ালিটি হলো তাওবা করা। কি করা? সবাই বলেন কি করা? তাওবা করা। মুমিনরা তাওবা করবে আমার কাছে। পৃথিবীর কারো কাছে আপনি কখন আপনার গুনাহের খবর জানাবেন না। আপনার সব গুনার খবর একজনের কাছে জানাবেন। কে? আল্লাহ। কারো কাছে গুনার খবর জানি কোনো মাপ নাই। কার কাছে মাপ চাইবেন? কেউ আপনার এই গুনাহ মাফ করতে পারে না। কারো কাছে আপনার গুনাহটা আপনি শেয়ার করবেন না। আপনার জীবনের কত গুনাহ, ওই গুনাহটা শেয়ার করবেন একজনের কাছে। তিনি কে? আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আরো জোরে বলেন আমিন। তাহলে সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতের প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আত-তাইবুনা, মুমিনরা তাওবা করে মানে ফিরে আসে। যতই গুনাহ করুক না কেন, মুমিনরা যখন ফিরে আসবে আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ নাই? এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে আয় তাওবা কর, তাওবা করলে গুনাহ মাফ করবেন তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অনেক সময় একাকী রাস্তা দিয়ে হাঁটতেন, সঙ্গীবিহীন ওমর হাঁটতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করা হলো, ওমর আপনি একটা দেশের প্রেসিডেন্ট, আপনি একা একা রাস্তা হাঁটেন, আপনার কি ভয় লাগে না? ওমর বলে, ওমর তো একা নয়, ওমরের বন্ধু একজন আছে। তিনি কে? আল্লাহ। আপনি সাগরের মধ্যখানে যান কিন্তু একা যান না। কে থাকে সাথে? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ থাকে। দুনিয়ার বন্ধুগুলো খায় ঘুমায়, এরা কাজে পুষে না, কিন্তু আল্লাহর কি ঘুম আছে? কথা বলেন। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, আমি তোদের এমন বন্ধু, আমার ঘুম নাই, তোমরা আমি ওরা রাতের 1টা 2টা 3টা যখন ডাক দিবি তখন তোর সাথে আছি। সুবহানাল্লাহ। আর দুনিয়ার যাকে বন্ধু বানাবেন ওর ঘুম নাই। কথা কোন লাগে? ও যখন ঘুমিয়েছে আপনি বিপদে পড়েছেন, আপনাকে কি বাঁচাতে পারবে? কিন্তু এমন বন্ধুকে ওমর সাথী করেছে যে বন্ধু কখনো ঘুমায় না। সুবহানাল্লাহ বলে। চামড়ার একটা চাবুক নিয়ে ওমর প্রতিদিন রাতের বেলা ঘুরতেন, প্রতিদিন রাতের বেলা ঘুরতেন, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাঁটছেন। ও ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন, বিন্দু পরিমাণ 19-20 করেন নাই। সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন অহংকার ছিল না। জীবনে কোনোদিন নিজের পরিবার, নিজের পরিজনদেরকেও কোনোদিন ওমর ছাড় দেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিজের বিবি একটা কিতাব নিয়ে এসেছে। ওমরের বিবি একটা কিতাব নিয়ে এসে বলছেন, এই কিতাবের এই সাইডটা আপনি আমাকে পড়ে শোনান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বিবি একটু দেরি করো। এই কথা বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের যে চারাক বাতিটা নিভিয়ে দিলেন। صلوا عليه وسلموا تسليما اللهم
اللهم صل على وعلى آل سيدنا কত ব্যথা কত ভাবে শুয়েছ যে তুমি তোমারি খুনে লাল তায়েফের ভূমি ফেরেশতা এসে যায় ধ্বংসের হুকুম লাহু মাখা মুহাম্মদ প্রাণেতে হযরা ও আল্লাহ ক্ষমা করো হেদায়ে বাসী ওরা বুঝেনি যে আমি যে মুহাম্মদ হৃদয়ে মুহাম্মদ আল্লাহুম্মা قولن اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله 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 আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর প্রিয় বান্দা যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে আল্লাহ সবাইকে সুস্থ রাখেন তিনি কে আল্লাহ সব নিয়ামতের মালিক কে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করব কার আল্লাহ পড়েন আলহামদুলিল্লাহ চিৎকার দিয়ে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি
লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসুক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসা করলাম কার? সবখানে আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় কার? ঘুমানোর সময় কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? পৃথিবীর সব চাইতে আমরা দুইজন বেশি ভালোবাসি, এক হলেন আল্লাহ, আরেকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আমাদের পৃথিবীর ভালোবাসায় হবে ভাগাভাগি, ঠিক কিনা? রাসূল নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। পৃথিবীর সব কিছুর চাইতে, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন সব কিছুর চাইতে আমি রাসূলকে যে বেশি ভালো না বাসতে পারবে সে কখনো মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। রাসূলের ভালোবাসা আমাদের কলিজায় বেশি থাকতে হবে। সবাই রাজি আছেন তো? নিজের চাইতে রাসূলকে বেশি ভালোবাসতে সবাই রাজি আছেন তো? মায়ের চাইতে, বাবার চাইতে, আত্মীয় স্বজন সব কিছুর চাইতে রাসূলের ভালোবাসা আমাদের কলিজায় বেশি না কম? সবাই বলেন, বেশি না কম? আল্লাহর ভালোবাসা আমাদের কলিজায় বেশি না কম? সে আল্লাহর নাম নিয়ে একবার আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে বলেন, আল্লাহ। আর একবার আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। কার নাম নিলাম? সবাই বলেন, কার? একবার যদি কেউ আল্লাহ বলে ডাক দেয় 40টা নেক অন্তত তার আমল নামায় আল্লাহ জমা করে দিবে। সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন। কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে আসমান এবং জমিনের ওই খালি জায়গাটা নেক দিয়ে পূরণ করে আল্লাহ বান্দার আমল নামায় জমা করে দেয়। কেউ যদি পড়ে একবার আল্লাহু আকবার, জুড়ে বলেন কয়বার? সবাই বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি, মুফাসসিরিনে কেরামেরা বলছেন, একবার যদি কেউ আল্লাহু আকবার বলে 4000 নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহর নাম যেখানেই সুযোগ পাবেন সেখানেই নেবেন, যেখানেই সুযোগ পাবেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, নিয়ামতটাকে বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। কেউ যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামতটা বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি কেউ নিয়ামতের শুকরিয়া আদায় না করে যতটুকু আছে অতটুকুর থেকেও মাইনাস করবেন তিনি কে? নাই তো নাই করে দিবেন। আর যতটুকু আছে অতটুকুতেই যদি সন্তুষ্ট, অতটুকুতেই যদি খুশি আনন্দে পড়েন আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, এর চাইতে বেশি কিছুর প্রয়োজন নাই। আল্লাহ বলে যা আরো বাড়ায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। আর এতগুলো দিয়েছে এরপরও আপনার চাহিদার শেষ নাই। আল্লাহ বলে এবার আমি কমানো শুরু করব, কারণ ধন সম্পদ দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? আবার আল্লাহ বলছেন, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বেড়ে যাবে, নিয়ামতের শুকরিয়া আদায় যদি না করো নিয়ামতটা ছিনিয়ে নেওয়া হবে আর শক্ত আযাব দিয়ে গ্রেফতার করবেন তিনি কে? কত নিয়ামত দিয়েছেন আমরা গণে শেষ করতে পারবো না, ঠিক কিনা? আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দারে এত নিয়ামত তোদের দিয়েছি আমি, কিয়ামত পর্যন্ত যদি আমার নিয়ামত গণা লেখা শুরু করিস কিয়ামত পর্যন্ত তোরা শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে, নিয়ামত গুণে শেষ করা যাবে না তা। আমার ডানে আমার বামে
আমার সামনে, আমার পিছনে, আমার উপরে, আমার নিচে পৃথিবীর কোন মানুষ একটাও নিয়ামত দেন নাই, সমস্ত নিয়ামত দিয়েছেন তিনি কে? এই কোরআনটা কার নিয়ামত? আমরা রাসূল পেয়েছি, কার নিয়ামত? আসমানটা সাদ স্বরূপ পেয়েছি, এটা কার নিয়ামত? আমাদের মা, এটা কার নিয়ামত? আমরা মানুষের জন্ম নিয়েছি, এই নিয়ামতটা কার? এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামত গুণে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ এই জন্য নিজেই বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষগুলো যদি পৃথিবীর সব গাছগুলো কলম বানায়, আর ওই বঙ্গোপসাগর পৃথিবীর সমস্ত সাগরগুলো যদি পানি কালি বানায়, কলম কালি দিয়ে যদি আল্লাহর নিয়ামতের কথা লেখা শুরু করে দেয়, কলম কালি ফুরিয়ে যাবে, নিয়ামত লেখা শেষ হবে না। কার? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য সব নিয়ামতের মালিককে আরো জোরে বলেন কে? তাহলে আমরা সেই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। তাহলে রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা আমাদের কলিজায় বেশি, ঠিক কিনা? সব সহ্য করতে পারি, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বললে কোনো মুমিন সহ্য করতে পারে না। সব সহ্য করতে পারে, আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বললে সহ্য হয় না। সব সহ্য হয়, কোরআনের বিরুদ্ধে কথা বললে সহ্য হয় না। আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমান দাবি করলেও সে মুসলমান নয়, ঠিক কিনা? যে মুসলমান দাবি করে সে আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না। যে মুসলমান দাবি করে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারে না। বাংলাদেশে বসবাস করতে হলে কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে থেকেই বসবাস করতে হবে, ঠিক কিনা? আযানের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে টিকা যাবে? হজের বিরুদ্ধে কথা বলে বাংলাদেশে টিকা যাবে? তসলিমা নাসরিন পলানোর সুযোগ পেয়েছে, নতুন কোন নাস্তিককে সুযোগ দেওয়া হবে না, ঠিক কিনা? আমরা প্রস্তুত নিব ইনশাআল্লাহ, আমাদের জীবন দিব। কোরআনের বিরুদ্ধে কোনো কথা আমরা শুনতে রাজি নই, ঠিক কিনা? আমরা জীবন দিব। রাসূলের অবমাননা আমরা শুনতে রাজি নই, ঠিক কিনা? আমরা জীবন দিব। আযানের বিরুদ্ধে কেউ কথা বলুক, এটা আমরা মানতে পারবো না। আল্লাহ এগুলো আমাদের সবাইকে সহি বুঝ দান করো। আরো জোরে বলেন আমিন। কোরআনের ময়দানে যারাই আসে তাদেরকে ভালোবাসেন তিনি কে? সবাই বলেন কে? সব মানুষ দেখবেন কাবা ঘরে যেতে পারে না, ঠিক না ঠিক? কাবা ঘরে যাওয়ার জন্য কবুল করেন কি? সবাই কিন্তু কাবা ঘরে যেতে পারে না। এই বাংলাদেশের অসংখ্য ধনী মানুষ এখনো যাইতে পারে না, ঠিক না ঠিক? অথচ কি দেখেন, এই বাংলাদেশের ভিতরে এমন গরিব মানুষ আছে 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজ প্রতি ওয়াক্ত কাবা ঘরে পড়ে আছে না নাই? ওই জায়গায় কবুল করেন একজন, তিনি কে? আর জুড়ে বলেন কি? এই জন্য সবাইকে কোরআনের ময়দানে কবুল করেন না। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন ওই লোকটাকে কোরআনের মাজমায় বসায় দেন, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। আবার রাসূল বলছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ বলছেন সবচাইতে আমার কাছে পছন্দের জায়গা হলো মসজিদ, আর সবচাইতে খারাপ জায়গাটা হলো বাজার। এখন আমরা বাজারে যাই বেশি, মসজিদে যাই কম, ঠিক না ঠিক? বাজারে বেশি, যেখানেই দোকান, যেখানে নারী, যেখানে বেচা বিক্রি, মিথ্যা কথা, যেখানে সিগারেট টানাটানি, গাঁজা টানাটানি, ওই জায়গায় আমরা বসি বেশি, ঠিক কিনা? আর যেখানে কোরআন থেকে কথা হয়, যেখানে ইসলামের নীতিমালা কথা হয়, হাদিস থেকে কথা হয়, ওই জায়গায় আমরা যেতে পারি না, ঠিক না ঠিক? বাজারে থাকে শয়তান, আর কোরআনের জায়গায় থাকে রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। সবাই কি এগুলোতে আসতে পারে? কথা বলেন, আসতে পারে না? আসতে পারে না। এই জন্য আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদেরকে যাচাই বাছাই করে কোরআনের ময়দানে বসিয়ে দেন, তিনি কে? এখন আমাদেরকে কে ভালোবাসে? সবাই বলেন কে? আল্লাহ। বাকি যারা আছেন আল্লাহ তাদেরকেও ভালোবেসে কোরআনের ময়দানে বসিয়ে দাও। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা অল্প কিছু সময় কথা বলে এখান থেকে আমি বিদায় নিব।
9টা পর্যন্ত কথা বলবো আমি। আমার প্রোগ্রাম যেহেতু আজকে কক্সবাজার সদরে ডলফিন মোড়ে, তেজো আমার প্রিয় ভাই, যে আমার ভাই মেম্বার ভাই, উনি অনেক রিকোয়েস্টের মাধ্যমে আমাকে বললো 1 ঘন্টা সময় অন্তত আপনি দেন। জমিন যেহেতু আল্লাহর, কথা হবে আল্লাহর কোরআন থেকে, ঠিক কিনা? কারণ এই জমিন আল্লাহ, আসমান আল্লাহ, কোরআন আল্লাহর, আমরাও কার? সবাই বলেন আমরাও কার? আর কথা হবে কার? আল্লাহ। আমি বললাম ঠিক আছে ভাই, আমি 1 ঘন্টা সময় দেবো, যেহেতু আমি কক্সবাজারে আসবো ওই তারিখে, আমার যেহেতু সদরে প্রোগ্রাম, আমি 1 ঘন্টা সময় দেব। আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমান হিসাবে আসবেন আল্লামা সাদিকুর রহমান আল আজহারি সাহেব। উনি আলোচনা করা পর্যন্ত আপনারা থাকবেন না নাকি চলে যাবেন? আওয়াজ দিয়ে বলেন না কেন, থাকবেন না? এরপরে আমার পরে আসবেন অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই, খুব সুন্দর কথাবার্তা বলে আমরা কৌশল বিনিময় করে একসাথে চা খেয়ে আমি স্টেজে এসেছি। আমার ভাই আপনাদের অপেক্ষায় বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের ময়দানে কবুল করুক। যারা এত সুন্দর আয়োজন সাজিয়েছেন সবার আয়োজনকে কবুল করুক, প্রত্যেকের মনের আশা পূরণ করুক। সাথে সাথে আমরা সবাই যেন এসে বসে থাকতে পারি, আল্লাহ আমাদের সে ধৈর্য দান করুক। আমরা বলি আমিন, আরো জুড়ে বলি আমিন। তাহলে কথা হবে কার? আল্লাহর কথা হবে। তাহলে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ বলেন সবচাইতে খারাপ জায়গা বাজার, আর সবচাইতে ভালো জায়গা কোনটা বলেন? সবাই বলেন। আমরা এখন বাজারে যাব না মসজিদে যাব বলেন? যারা মসজিদে যায়, মসজিদ যদি 3 ঘন্টা বসে থাকেন কোনো গুনাহ হয় না, ঠিক না ঠিক? কিন্তু 1 মিনিটের জন্য যদি আপনি বাজারে যান, আপনার গুনাহ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আপনি এই যে কোরআনের ময়দানে বসবেন, এটাও ভালো জায়গা, কারণ কোরআনের ময়দানে কথা হয় কার? ছোট্ট করে বলে দিই, কেউ যদি কোরআনের ময়দানে 1 ঘন্টার মতো ব্যয় করে, তিরমিজির বর্ণনায় 80 বছর নফল নামাজ, 500 রাকাত নফল নামাজের নেক আল্লাহ তার আমল নামায় জমা করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সারা রাত 500 রাকাত নামাজ পড়া যায় না, কোরআনের ময়দানে বসলে 500 রাকাত, কোরআনের ময়দানে একটু বসলে 500 রাকাত নফল নামাজের নেক আমল নামায় জমা করে দেন। তিনি কে? আবার অন্য বর্ণনায় বলছেন 60 বছর নফল ইবাদত করলে যতগুলো নেক হয়, 60 বছর নফল ইবাদতের নেক কোরআনের ময়দানে বসলে আমল নামায় জমা করেন। তিনি কে? এগুলো কি দোকানে বসলে পাওয়া যায়? কথা বলেন, পাওয়া যায়? আমরা আজ থেকে জীবনটা পরিবর্তন করব ইনশাআল্লাহ। আজকের এই কোরআনের মাহফিলে বসে আমরা তাওবা করে এখান থেকে আমরা বিদায় নেব। আল্লাহ তুমি আমাদের তাওবাকে কবুল করে নিও। আর জোরে বলেন আমিন। তাওবা করতে দেরি হয়, তাওবা কবুল করতে দেরি করেন না। তিনি কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যত বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে আমার কাছে তাওবা কর। তাওবাতুন নাসুহা করলে গুনাহগুলোর পিছনের মোচন করে দিবেন। তিনি কে? আমরা অসংখ্য গুনাহ করেছি, গুনার কোনো শেষ নাই আমাদের। একটা মানুষ এখানে বলতে পারবে না যে আমার গুনাহ নাই। কে আছে বলেন? কে আছে গুনাহ নাই আমার? বলতে পারবেন? আমি পারবো? আজকের মাহফিলের সভাপতি, সেক্রেটারি, মেম্বার ভাই? না, কেউ পারবে না। আমরা সবাই গুনাহগার। গুনাহ নাই নবীদের, গুনাহ নাই রাসূলদের, ঠিক কিনা? কিন্তু আমাদের সবার গুনাহ আছে না নাই? কিন্তু আল্লাহ বলছেন গুনাহ করেছিস, মাপ চা, মাফ করে দিলেন। তিনি কে? মাপ চাওয়ার মতো যদি মাপ চাইতে পারেন, গুনাহ মাফ হয়ে যাবে। পর্নোগ্রাফি ছবি দেখেছো, গুনাহ মাপ চাও, মাফ করে দিবেন। তিনি কে? চুরি করেছেন, গুনাহ মাপ চান, মাফ করে দিবেন। তিনি কে? ডাকাতি করেছেন, মাপ চান, মাফ করে দিবেন। তিনি কে? খুন করেছেন, আল্লাহর কাছে তাওবা করে মাপ চান, মাফ করে দিবেন। তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, 100 খুন করেছিলেন। জোরে বলেন কত? 100 খুনিকেও আল্লাহ মাফ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আবার মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক, তিনি জেনা করলেন। কি করেছেন বলেন? জেনার গুনাহ আমাদের সমাজে কম না বেশি? সবাই বলেন, কম না বেশি? বেশি। জেনার গুনাহ অনেক বেশি আমাদের সমাজে। যেই সমাজে বিয়ে কঠিন, ওই সমাজে জেনা সহজ, ঠিক কিনা?
আর যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা হতে পারে না। কিন্তু আমাদের বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ, বিয়ে কঠিন। 18 বছর পার হইতে হইবে, এছাড়া আপনাকে কারাগারে বন্দী হইতে হইবে, ঠিক না? 18 বছর পার হতে হবে। অথচ নবী রাসূলদের জামানায় 18-17 কোনো নিয়ম ছিল না। উপযুক্ত একটা মেয়ে যখন বয়স্ক হয়ে যায়, ওই উপযুক্ত মেয়ে যদি বিবাহ বাবা মা না দেয়, যা গুনাহ করবে সব গুনার ভাগীদার মা এবং বাবার কাঁধে উঠে যাবে, ঠিক কিনা? সাবধান এগুলো থেকে। এই 18 বছর, 17 বছর, 20 বছর এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। বিয়েগুলোকে সহজ করে দেন, জেনা কমে যাবে। মুসা আলাইহিস সালামের জামানায় একজন গোলাম, তিনি জেনা করলেন। জেনার গুনাহ ঘৃণা করেন কে? কথা বল না কেন? আল্লাহ কখনো জেনাকে পছন্দ করেন না। জেনাটাকে আল্লাহ পছন্দ করেন, আবার জেনাহের কাছে যেতেও নিষেধ করেছেন। তিনি কে? জেনা করে ফেললেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে সব মানুষগুলো এসে বললেন, পয়গম্বর আপনি একটু দোয়া করেন, কারণ আপনার হাতের দোয়া কবুল। নবীরা যদি হাতে দোয়া করে, নবীদের হাতের দোয়া কবুল করতেন তিনি কে? আমরা হাতে দোয়া করলে কবুল হয়, আর নবীরা হাত তুললে সরাসরি আরশ পর্যন্ত কবুল করতেন তিনি কে? আমার রাসূল একদিন দোয়া করলেন, আল্লাহ রব্বে কারীম, এই মদিনাবাসী খুব কষ্টিত, খুব কষ্ট পায়, আপনি আসমান থেকে বৃষ্টি দেন। রাসূল হাত নামানোর পরেই আসমান থেকে বৃষ্টি দিলেন তিনি কে? টানা 1 সপ্তাহ বৃষ্টি। কয় সপ্তাহ? কয় সপ্তাহ? 1 সপ্তাহ, রাত দিন 24 ঘন্টা থামাথামি নাই। 1 সপ্তাহ পর্যন্ত বৃষ্টি হলো। 1 সপ্তাহ বৃষ্টি হয়ে প্রায় মদিনা টয়টম্বুর একেবারে ভরপুর হলো বৃষ্টিতে, কেউ হাঁটতে পারে না। নবীর কাছে গিয়ে বললেন, নবী এবার আপনি বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দোয়া করেন, এছাড়া সব ফসল ফলাতে নষ্ট। রাসূল 2 হাত তুললেন। আল্লাহ বললেন, নবী আপনি বৃষ্টি চেয়েছেন, আমি দিয়েছি, আপনি তো নিষেধের জন্য আমার কাছে দোয়া করেন না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো বৃষ্টি চেয়েছেন, আমি বৃষ্টি দিয়েছি, আপনি তো নিষেধ করেন নাই। আপনি যদি নিষেধ না করতেন, কিয়ামত পর্যন্ত এভাবে মদিনায় বৃষ্টি চলতো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীদের হাতের দোয়া সবচেয়ে বেশি পছন্দ করে কে? পয়গম্বর মুসা আলাইহিস সালামের কাছে সব মানুষগুলো এসে বললেন, আপনি দোয়া করেন আমাদের সবার জন্য, এই অত্র অঞ্চলে দীর্ঘদিন বৃষ্টি হয় না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই কওমদের, এই লোকদের আপনি বৃষ্টি দেন। আল্লাহ বললেন, এই কওমদের ভিতরে একজন জেনাকারী আছে। কি আছে? কি আছে? জেনাকারীর গুনাহগার আছে একজন, ওকে বাহির করো, আমি আসমান থেকে বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সব কওমদের মানুষদের ডাকলেন আর বললেন, কে জেনা করেছিস বাহির হ, কে এর ভিতরে জেনা করেছিস সে বাহির হ। যে জেনা করেছে তার ভয় আছে না নাই? কলিজার ভিতরে মুসা। আচ্ছা, আমাদের যে গুনাহ আছে, এই গুনাহগুলো যদি আগামীকালকে সকালে আমাদের সমাজ আল্লাহ প্রকাশ করে যায়, সালাম পাবেন? কথা বল না কেন? এলাকায় রাখবে আপনাকে? আমরা যে গোপনে কত গুনাহ করি, আল্লাহ যদি একটা গুনার প্রকাশ করে দেয় সমাজে, আমাদেরকে জুতার পাড়ি দেয়, এলাকার পাড়া করবে, ঠিক কিনা? সব গুনাহ গোপন রাখছেন তিনি কে? কথা বলেন। আল্লাহ গোপন রেখেছে আমাদের গুনাহ, বিধায় সমাজে আজ এখনো আমাদের সম্মান আছে, ঠিক কিনা? যদি আমাদের গুনাহ, একদিনের গুনাহ প্রকাশ করে দেয়, কেউ আমাদের আর সম্মান করবে? মুসা আলাইহিস সালাম তিনি বললেন, তাড়াতাড়ি বাহির হও এলাকা থেকে, কে জেনা করেছো বাহির হও। এই জেনাকারী লোকের জন্য এলাকায় কোনো বৃষ্টি হয় না। চিন্তা করে দেখেন, একটা পাপীর জন্য আসমানের বৃষ্টিটাকে বন্ধ করে রেখে দিয়েছেন তিনি কে? এই জন্য জমিনে যত পাপ বাড়বে, গজব পাঠাবেন তিনি কে? গজব আসবে জমিনে, যত পাপ বাড়বে তত গজব আসবে। যত কোরআনের মাহফিল হবে, আসমান জমিনের পার করতে দুয়ার খুলে যাবে, ঠিক কিনা? আর গান বাজনা যত বাড়বে, তত অশান্তি আর আযাব নামাবেন তিনি কে? মনে রাখেন, একজন পাপী, একজন জেনাখোরের জন্য আল্লাহ বৃষ্টি দিচ্ছে না। কয়জন? আর সেকেন্ডে সেকেন্ডে কত গুনাহ হচ্ছে আমার বাংলাদেশে, তাকিয়ে দেখেন। একটু কোরআনের মাহফিল হবে, কোরআনের ময়দানে কিছু মানুষ বসবে, কোরআন থেকে কথা শুনবে,
অনুমতি লাগবে। জমিন কার? আর জোরে বলেন জমিন কার? আসমান কার? এই জমিনে কথা চলবে কার? কোন অনুমতির প্রয়োজন? মরে দেখো কোথায় অনুমতি লাগে। মৃত্যুবরণ করলেই বুঝতে পারবা যে কোন জিনিসের অনুমতি চেয়েছ, কোন কিতাবের উপরে হাত এনেছ। কিতাবটা আমার নয়, আমার 14 গোষ্ঠীর নয়, কিতাবটার মালিককে। হাজার চেষ্টা করলেও এই কোরআনের উপরে কোন ধরনের কোন আঘাত পৃথিবীর কেউ আনতে পারবে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন পৃথিবীর যতগুলো কাফের আছে সব কাফের গুলো চেষ্টা করবে কোরআনের আলো ফু দিয়ে নিভানোর জন্য। যে কোনো জায়গায় কোরআনের আলো তারা ফু দিয়ে নিভিয়ে দিবে, পারবে না নবী। তারা চাইবে নিভাতে, কোরআনের আলো বাড়াবেন তিনি কে? টেকনাফে মাহফিল বন্ধ, চকরিয়ায় মাহফিল চালু, ঠিক না বাজে? চকরিয়া মাহফিল বন্ধ, টেকনাফে চালু। চালু করেন কে? আবার চকরিয়া টেকনাফ দুই জায়গায় বন্ধ করবেন। সাতখানিয়ার মাটিতে কোরআনের আইন চালু করবে কে? সাতখানিয়াতে বন্ধ হবে, কুমিল্লায় কোরআনের মাহফিল চালু হবে। পৃথিবীতে আল্লাহ কাকে দিয়ে যে কোরআনের দাওয়াতের কাজ করাবেন বলা যায় না। একজনের গলায় ফাঁস লাগাবেন, 10,000 মানুষ তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন। একজনাকে কোরআনের ময়দান থেকে বিতাড়িত করবেন, 10 জনাকে তৈরি করবেন, তিনি কে? কাকে যে কোরআনের ময়দানে কথা বলাবেন, কার জবান দিয়ে যে এই কোরআনের নূর ছড়িয়ে দিবেন, এটা পৃথিবীর কেউ জানে না। জানে কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। নিজের চাচা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সারা জীবন মক্কায় জীবন কাটালেন, ছোটবেলা থেকে মুহাম্মদকে লালন পালন করলেন, ইসলাম পারে নাই নিতে। আর কোথায় আফ্রিকা থেকে কালো কুচকুচে একদম হাবশি বেলালের নসিবে এই কোরআনটা নসিব করে দিয়েছেন, তিনি কি? আলহামদুলিল্লাহ বলবেন না? এই জন্য কার জবান দিয়ে কোরআনের দাওয়াত চলবে? কে কোরআনের দাওয়াত দেবে? কে কোরআন থেকে কথা বলবে? কাকে কোরআনের ময়দানে কবুল করবে? এইটা বলা যায় না। কে জানেন? সবাই বলেন আল্লাহ। এই জন্য কোরআনের মাহফিলের অনুমতি দাও আর না দাও, এইটার উপরে আঘাত এনেও কোনো লাভ নাই, কারণ এটার হেফাজতের দায়িত্ব কার? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পুড়ে যায়, আগুন লেগে যাই পুড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সব হারিয়ে যাবে, সব নিভে যাবে, সব বন্ধ হবে, কিন্তু কোরআন থাকবে। কোরআনটাকে কেউ পৃথিবী থেকে শেষ করতে পারবে? আমরা সেই কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। তুমি আমাদের সবাইকে কবুল করো, আরো জোরে বলেন আমিন। তাহলে কয়জন জেনা করলে বলেন? সবাই বলেন কয়জন? একজন জেনা করে জন্য আসমানের বৃষ্টি বন্ধ রাখলো কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার। মুমিনরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা দিবে। যারা গাঁজা খায়, মদ খায়, জেনা করে, ওদের যদি মুমিনরা বাধা না দেয়, আসমান থেকে আযাব পাঠাবেন তিনি কে? একটা নৌকার যদি তলাটা ছিদ্র করা হয়, ওই নৌকায় যদি ইমাম থাকে, মুফতি থাকে, মুয়াজ্জিন থাকে, ওই মুফতি মুয়াজ্জিন কি বাঁচতে পারবে? কথা বলেন, বাঁচতে পারবে না। নৌকা দুতলা। নৌকা কয় তালা? কয় তালা? নৌকা দুতলা। উপর তলায় ইমামদার, নিচ তলায় হলো জেনাখোর, ঘুষখোর, মদখোর সব। এখন নিচ তলা যদি ফুটা করে দেয়, উপর তলায় যদি ইমাম সাহেবরা থাকে, ওরা বাঁচতে পারবে? কথা বলেন, বাঁচতে পারবে? এই জন্য আল্লাহ বললেন মুমিনদের আমিরুনা বিল মা'রুফ
সৎ কাজের আদেশ দাও, ওয়ান্নাহুনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজে বাধা দিলে আপনার কারাগারে বন্দী হতে হবে। এই ভয়ে যদি বাধা না দেন, আযাব দিবেন তিনি কে? কয়জন আযাবের বিনিময়, কয়জন জেনাখোরের বিনিময়? আসমান থেকে বৃষ্টি বন্ধ আছে। কয়জন? কয়জন? একজন। মুসা আলাইহিস সালাম বললেন, এই জেনাখোরকে তাড়াতাড়ি দূর করে দাও। কে জেনাখোর? তাড়াতাড়ি আমার সামনে থেকে দূর হয়ে যা। আমাদের মতো অভদ্র ছিল না তারা। আমরা তো চাইতাম ঘুষ ঘাস দিয়ে কোন রকম এটা চাপা টাপা দেওয়া যায় কিনা, ওরা এত বুঝতো না। মুসা আলাইহিস সালাম বলেছেন, পয়গম্বর উনি তাড়াতাড়ি বাহির হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যেহেতু উনি জেনা করেছে। কিন্তু গোপনে চিন্তা করলো, আল্লাহ আমি তো জেনা করেই ফেলেছি, কেউ জানে না। মুসা আলাইহিস সালামকেও তো আমি বলি নাই, কিন্তু আপনার তিনি পয়গম্বর। পৃথিবীর কোন ঘটনা পয়গম্বরের কাছে গোপন থাকে না, ঠিক না বেঠি? এটা কখনো গোপন থাকে না। আল্লাহ নিশ্চিত পয়গম্বর জেনে যাবে, হয়তো এখনো জানে নাই। আল্লাহ ওই মুসা আলাইহিস সালাম জানার আগে আপনি আপনার কাছে আমি তাওবা করে দিলাম। আল্লাহ আমার তাওবা তুমি কবুল করে নাও। আল্লাহ আমার তাওবা তুমি কবুল করো, আমি কোনোদিন আর জেনা করব না। যদি একবার ভুল করেছি আল্লাহ, আমি আর কোনোদিন জেনা করব না। আল্লাহ তুমি এই হাজার হাজার মানুষের ভিতরে আমাকে অপমান করো না, এই এলাকা থেকে আমাকে বাহির করো না। তাওবা করলাম আল্লাহ, আমার জেনার গুনাহ মাফ করে দাও। গোপনে গোপনে এই মুমিন ব্যক্তিটি মুসা আলাইহিস সালামের উম্মতটি জেনা করার পরেও গোপনে তাওবা করলেন। আসমান থেকে ঝমঝম করে বৃষ্টি নাযিল করলো কে? এই যে বিবি বললেন, আমি কিতাব দেখাতে এসেছি আপনাকে, আমি এই জায়গায় বুঝছি না, আপনার কাছ থেকে একটু কিতাবের তালিম নিয়ে জায়গা থেকে বুঝে নিতে চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি আমার এই ঘরে এখন যে চেরাগ বাতি জ্বলে, এই চেরাগ বাতির তেল রাষ্ট্রীয় টাকা দিয়ে কিনা। এই চেরাগ বাতির তেল রাষ্ট্রীয় টাকা দিয়ে কিনা। তোমার কিতাব তালিমের জন্য আমি এই রাষ্ট্রীয় 12.5 লক্ষ বর্গ মাইলের কোটি মানুষের সমস্ত টাকার এই চেরাগ বাতির তেল দিয়ে আমি তালিম দিতে পারবো না। আমার ঘরে যে চেরাগ বাতি আছে ওইটা জ্বালাও, আমি তোমাকে তালিম দিব। সুবহানাল্লাহ বলে। কি ছিলেন ওমর? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হলেন, 7 মাস পরে ওমরকে একজন স্বপ্নে দেখলেন। একজন সাহাবী স্বপ্নে দেখার পর বলছেন, ওমর দুনিয়ায় থাকতে আপনাকে আমরা এত পেরেশান দেখি নাই, এখনো পেরেশান কেন আপনি? স্বপ্নের ভিতরে ওমর বলছেন, এখনো 7 মাস হলো রাষ্ট্রীয় হিসাব আল্লাহর কাছে বুঝে দিতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না? হিসাব হিসাব কে দিবেন? সবাই বলেন কে? আল্লাহ। আল্লাহ হিসাব এত সোজা না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাতের ভিতরে চামড়ার একটা চাবুক নিয়ে একাকী রাস্তায় হাঁটতেন, আর দেখতেন, ঘুরতেন, ফিরতেন। একাকী চলার অভ্যাস ওমরের খুব বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। একদিন একা হাঁটতে হাঁটতে কোরবানের বাজারে চলে গিয়েছে। কোন বাজার? কোন বাজার? কোরবানের বাজারে গিয়ে দেখে নিজের ছেলে আব্দুল্লাহ একটা উট নিয়ে দাঁড়িয়ে আছে। নিজের ছেলে আব্দুল্লাহ, কামা হাজা আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমার এই উটের দাম কত? আব্দুল্লাহ বললেন 100 দিরহাম। 100 দিরহাম আমার এই উটের দাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বাবা 100 দিরহাম। কিন্তু ওমরের মুখে ছিল মাস্ক পরা, গামছা পরা। আব্দুল্লাহ ওমরকে চিনতে পারে নাই। একটু পরে ওমর নিজের মুখের গামছা খুলে সামনে এসে বলছে, আব্দুল্লাহ বাবা এই উটটা পেলি কোথায়? আব্দুল্লাহ বলছেন, বাবা এটা আমার উট, আমি বাজার থেকে ক্রয় করেছি 60 দিরহাম দিয়ে। কত দিরহাম? 60 দিরহাম। আজ থেকে 2-3 মাস আগে কিনেছি। বাজার থেকে শুকনা উট কিনেছি। বাজার থেকে শুকনা উট কেনার পর এই উটটাকে আমি মরুভূমির ভিতরে বেঁধে রেখে 3 মাস পর্যন্ত সবুজ সবুজ ঘাস খাইয়েছি। এরপরে মোটা তাজা করেছি, এখন বাজারে বিক্রি করতে এসেছি। এখন দাম বলে 100 দিরহাম। লাভ হয়েছে কত দিরহাম? 40 না? 60 আর 100 তাহলে 40 দিরহাম লাভ। ওমর বলছেন, কোথায় বাঁধছিলা বাবা তুমি? আমি বেঁধেছিলাম ওই মরুভূমির ভিতরে। আব্বু আপনি যেখানে রাষ্ট্রীয় খাজানায় কাজ করার জন্য বসেন, ওই অফিসের পিছনে যতগুলো জমিন আছেন, ওই জমিনের সবুজ ঘাসগুলো কেটে কেটে এই উটটাকে খাইয়েছি।
ওমর বললেন, বাবা আমি যেখানে অফিসে কাজ করার জন্য, রাষ্ট্রীয় কাজ করার জন্য বসি, ওই পিছনের যত জমিন ছিল ওই জমিন তো সব মদিনার জনগণ মালিক। সুবহানাল্লাহ বলেন। মদিনার জনগণের মালিকের জমিনের সবুজ সবুজ ঘাস খাইয়ে তোমার উটটাকে মোটা তাজা করে বাজারে বিক্রি করবা, হালাল হবে না। বাবা তুমি মদিনার জনগণ থেকে অনুমতি নাও নাই, এই সবুজ সবুজ ঘাস খাইয়ে তোমার উটটাকে মোটা তাজা করে বাজারে 40 দিরহাম লাভ দিয়ে বিক্রি করবা, হবে না। বাবা 60 দিরহাম দিয়ে কিনেছো, 60 দিরহামটাই পকেটে রেখে দিও, আর বাকি 40 দিরহাম মদিনার রাষ্ট্রীয় খাজানায় জমা দিয়ে দিও। এইরকম একটা প্রেসিডেন্ট যদি আমরা পৃথিবীতে পেতাম, পুরা বাংলার জমিন জান্নাত হয়ে যেত, ঠিক না বেঠে? পুরা বাংলার জমিন না, পুরা পৃথিবী যদি ওমরের মতো একটা শাসন পেতাম, একটা শাসকই পুরা পৃথিবীটা জান্নাতের বাগান বানাতো, ঠিক না বেঠে? কিন্তু একটা ওমরের মতো পাওয়া যাবে না। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা দিনের বেলা হাতের ভিতরে একটা চাবুক নিয়ে তিনি হাঁটতেন। খেজুর বাগানের ভিতরে একটা যুবকের সাথে দেখা, যুবকের সাথেই দেখা হলো ওমরের। ওমর পিছন থেকে যুবককে সালাম দিয়ে দিলেন। সালাম দেওয়া সুন্নাত, ঠিক না ঠিক? আগে সালাম দিবেন। নবীর জীবনে কোনদিন নবীর আগে কোন বিবি, কোন সাহাবী সালাম দিতে পারেন নাই। মদিনায় সর্বপ্রথম আমার রাসূল গিয়ে আগে বললেন, তোমরা সবচেয়ে বেশি বেশি একটা আমল করো, সেটা হলো সালাম। সুবহানাল্লাহ বলেন। মদিনায় আমার রাসূল গিয়ে 4টা নসিহত করেছিলেন। কয়টা? সবাই বলেন কয়টা? রাসূল বললেন, সর্বপ্রথম সালাম দাও, সালাম বেশি বেশি দাও। দ্বিতীয় নম্বর আমার রাসূল বললেন, সবচেয়ে বেশি বেশি মানুষদেরকে খাওয়াও। তৃতীয় নম্বর বললেন, যখন সব মানুষ ঘুমিয়ে যায় তখন আল্লাহকে সিজদা দেওয়া শুরু করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন গোপনে একজনকে সিজদা দাও, তিনি কে? আর চতুর্থ নম্বরে রাসূল বললেন, যারা আত্মীয় আছে, আত্মীয়তা ছিন্ন করে, ওই আত্মীয়তা চিহ্নটাকে তোমরা জোড়া লাগিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। এই 4টা আমলের কথা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওমর আগে সালাম দিয়ে দিলেন। প্রেসিডেন্ট হয়েও তিনি নিজেকে কখনো বড় মনে করতেন না। যুবককে আগে দিলেন, কি বলেন? কি দিলেন? বুঝতেছেন আমার কথা? সালাম দিলেন আগে, সালাম। যুবক পিছন দিকে তাকিয়ে দেখে ওমর হাতের ভিতরে একটা চাবুক, চামড়ার চাবুক, যুবকের হাতের ভিতরে একটা গ্লাস। ওমর বললেন, কি পান করছো তুমি? যুবক বলছেন, ওমর আমি তো মধু পান করছি। কিন্তু যুবক পান করছে মদ। কি পান করছে? কি পান করছে? মদ। বলছে কি? মধু। কারণ যদি মদ বলে ওমরের হাত থেকে বাঁচতে পারবে না। ওমর কলারটা চেপে ধরে মসজিদের পিলারের সাথে আগে বাঁধবে, এরপরে নামাজ শেষে সবার সামনে 80টা বেতের বাড়ি মারবে। ওই মদ পান করি প্রেসিডেন্টের ছেলে হোক আর যাই হোক না কেন, ওমরের দেখার কোন সুযোগ নাই, ঠিক না বেঠিক? ওমরের নিজের ছেলে আবু সাহামা, ওই আবু সাহামাকেও বেতের আঘাত করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে, ঠিক কিনা? ওইটা বলার এখন আমার সময় নেই। মদ খেলে 80টা বেতের বাড়ি, এই হুকুমটা কার বলেন? সবাই বলেন কার? যদি আল্লাহর এই হুকুমটা আমার বাংলার জমিন থেকে আইন চালু হতো, পৃথিবীর কোন মানুষ 80টা বেতের বাড়ি খাওয়ার আশায় 1 ফোঁটা মদ মুখে নিত? কিন্তু আইন হবে, পাশ হবে কোথায়? যেখানে আইন পাশ হবে মদ খাওয়ার বিরুদ্ধে, ওই জায়গায় মদের লাইসেন্স দেওয়া হয়, ঠিক কিনা? ইসলাম বিরোধী, কোরআন বিরোধী। কারণ যারা মদের পক্ষে লাইসেন্স দেয়, যারা মদের পক্ষে কথা বলছো, এই বাংলার জমিনে যত যুবক মদ খাবে, একটা কোনা তোর কান্দে চাপানো হবে। কারণ তুই অনুমতি দিয়েছিস। কেউ যদি পদ্মার বিরুদ্ধে কথা বলে, ওইটার ওসিলায় যদি কোনো নারী পদ্মা না করেছে, পদ্মার বিরুদ্ধে কথা বলেছে, তার কান্দে চাপানো হবে, ঠিক কিনা? চিন্তা ভাবনা করে কথাগুলো বলিস। কারণ সারা জীবন এই দুনিয়ায় আমরা থাকতে আসি নাই যেদিন আমাকে টান দেওয়া হবে পৃথিবীর কারো শক্তি নেই আমাকে রাখা। কথা কন নাকি? আমাদের প্রধানমন্ত্রীর কাছে যদি মালাকুল মউত আসে, রাখতে পারবেন? কক্সবাজারবাসী রাখতে পারবেন? সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, পাশের রাষ্ট্র, পুরা পৃথিবী ক্ষমতা নাই। কারণ মালাকুল মউত কারো হুকুম চলে না, কারো হুকুমে চলে।
সবাই বলেন কার? এই জন্য হিসাব করে করে তুমি কথাগুলো বলো, কারণ পর্দা করা ফরজ। এই পর্দার বিরুদ্ধে কথা বলছো, যত নারী তোমার কথায় পর্দা করবে না সব গুনাহ তোর কাঁধে চাপানো হবে, ঠিক কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে মদ পান করছেন একটা যুবক, পিছন থেকে ওমর বললেন তোমার হাতের গ্লাসে কি? সে ভয়ে বলে ফেললো মধু, কারণ মদ যদি বলে 80টা দাঁতের বাড়ি ওমরের হাত থেকে কখনো বাঁচতে পারবে? ওমর বললেন যদি মধুই খাও তাহলে এই খেজুর বাগানে একা একা কেন? গাঁজা কি সবাই ঘরে খায় না গোপনে খায়? কথা কন না কেন? ওমর তো নাসুর বান্দা। ওমর বলেন তুই যদি মধু খাইবি ঘরে খাইতি, তুই এই বাগানে কেন? দে তোর হাতের গ্লাস, যদি মধুই হয় ওমরের সাথে একটু শেয়ার কর। ওমর হাতের ভিতরে গ্লাস নিলেন, অল্প একটু সময়ের ভিতরে যুবকটা তাওবা করে ফেলেছে একজনের কাছে। তিনি কে? তিনি বলে ফেলেছেন আল্লাহ জীবনে কোনোদিন এক ফোঁটা মদ আমি আর মুখে নেব না। সুবহানাল্লাহ। আমি জীবনে কোনোদিন আর মদ খাবো না। ও আল্লাহ, ওমরের 80টা দাঁতের আঘাত থেকে আপনি আমারে বাঁচান। এই ওমর যদি হাতের ভিতরে যে গ্লাস আছে, আল্লাহ এই গ্লাসের ভিতরে আমি ভুল করে বলে ফেলেছি মধু, কিন্তু গ্লাসের ভিতরে মদ। আল্লাহ যদি ওমর দেখে গ্লাসের ভিতরে মদ, 80টা দাঁতের বাড়ি, আল্লাহ ইজ্জত সম্মান রক্ষা করেন। আর আমি তাওবা করলাম জীবনে কোনোদিন আমি আর মদ খাবো না। তাওবা কবুল করে নিয়েছেন তিনি কে? যারা যত বেশি তাওবা করে, যারা যত বেশি ইস্তেগফারের সাথে লেগে থাকে, 5টা জিনিস আল্লাহ তাদেরকে দান করবেন। কয়টা বলেন? কোন কোন মুফাসসির বলেছেন 15টা, কেউ কেউ বলেছেন 5টা, তবে 5টাই হলো গ্রহণযোগ্য। 5টার ভিতরে সর্বশেষ যেটা আল্লাহ দান করবে, যে যত বেশি ইস্তেগফার করবে তার সব হাতের দোয়া কবুল করে নেবেন তিনি কে? আলহামদুলিল্লাহ বলে। এই যুবকটা তাওবা করে ফেললেন, আল্লাহ জীবনে কোনোদিন আর মদ খাবো না, ওমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও। গোপনেই দোয়া করে ফেললেন। ওমরের হাতের ভিতরে যে গ্লাস, ওই গ্লাসের মদগুলোকে তুমি মধু বানায়া দাও। ওমর এইবার হাতের গ্লাসটা নিয়ে একটু নাড়ানাড়ি করে, নাকের কাছে এটাই বোঝেই না এটাকে কি রকম। এবার ওমর শাহাদাত আঙ্গুলি দিয়ে জিবার আগায় দিয়ে দেখে মিঠা। ওমর বলে মুস্কে হাসি দিয়ে, আগামীর দিন থেকে মধু খাইলে ওমরকে সাথে নিয়ে মধু খাবি। সুবহানাল্লাহ বলে। সেকেন্ডের ভিতরে তাওবা কবুল করে নিয়েছেন তিনি কে? আর জুড়ে বলেন কে? মুসা আলাইহিস সালাম। তিনি আল্লাহর কাছে বললেন আল্লাহ এলাকার সবচাইতে খারাপ ব্যক্তি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটু দেরি করো, এই রাস্তা দিয়ে একজন মানুষ হেঁটে যাবে। দেখলেন একটা ছোট্ট বাচ্চাকে হাত ধরে নিয়ে একটা মানুষ হেঁটে যায়। আল্লাহ বললেন এটা হলো এলাকার সবচাইতে খারাপ মানুষ, পাপী মানুষ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এলাকার সবচাইতে ভালো মানুষকে আপনি একটু দেখান। আল্লাহ বললেন একটু দেরি করো, এই রাস্তা দিয়ে আরেকটা মানুষ হেঁটে যাবে। একটু পরেই দেখলেন ওই লোকটা আবার ওই বাচ্চাটা নিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন এইটা হলো এলাকার সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ একটু আগেই বললেন এই লোকটা সবচাইতে খারাপ পাপী মানুষ, আবার বলছেন এই লোকটা হলো নিষ্পাপ, সবচাইতে এলাকার ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যখন তার ছোট্ট বাচ্চাটাকে সাথে করে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় গেল, তখন ছোট্ট বাচ্চাটা এই বাপটাকে জিজ্ঞাসা করলো আব্বু এই পাহাড়ের চাইতে বড় কি আছে? এখন এই লোকটা বলল বাবা এই পাহাড়ের চাইতে বড় হলো আসমান। ছেলেটা জিজ্ঞাসা বাবা আসমানের চাইতে বড় কি? লোকটা বলল আসমানের চাইতে বড় হলো আল্লাহর আরশ। আরশের চাইতে বড় কি? আরশের চাইতে কুরসি। কুরসির চাইতে আব্বু বড় কি? এইবার লোকটা কেঁদে দিয়ে বলল বাবা ওই কুরসির চাইতেও বড় আমার আল্লাহর দয়া আর মায়া। ওই কুরসির চাইতে বড় আল্লাহর দয়া এবং মায়া। এত দয়া এত মায়া যে আল্লাহর এত দয়া এত মায়ার পরেও আমি বেঁচে আছি, আমার মতো পাপী এলাকার ভিতরে আর কেউ নাই। এই কথা বলার পরই সে নত হয়ে আমার কাছে তাওবা করে ফেলেছে। আমি সেকেন্ডও দেরি করি নাই, সেকেন্ডের ভিতরে তাকে এলাকার সব চাইতে ভালো মানুষদের কাতারে বসিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে তাওবা করার জন্য কবুল করো। আর জোরে বলেন আমিন। এই জন্য সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতেই মুমিনদের কোয়ালিটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আত-তাইবুনা, মুমিনরা তাওবা করে একজনের কাছে, তিনি কে?
মুমিনরা তাওবা করে আল্লাহর কাছে। আল আবিদুনা, মুমিনরা ইবাদত করে কার? আল হাবিদুনা, মুমিনরা প্রশংসা করে কার? আর সবাই তো যেহেতু নাই, 9টা 1 বাজে, আমাকে আরেকটা প্রোগ্রামে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে কবুল করে, চলে যেতে হবে। হ্যাঁ, আমাকে যেতে হবে যেহেতু, আমি আর চাচ্ছি না সময় বাড়ানোর জন্য। তারপরেও যেহেতু এখানে মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে আল্লাহ বলেছেন, আমরা আরেকটা কোয়ালিটি সম্পর্কে একটু শুনি, 2 মিনিট থেকে 5 মিনিট ইনশাআল্লাহ। আল্লাহ প্রথমে বললেন আত্তাইবুনা, তোমরা তাওবা করো, তাওবা করলেই গুনাহ মাফ হয়ে যায়। এখন ইবাদত শুরু করো কার? সবাই বলেন কার? ওয়াবুদুল্লাহ, ইবাদত পৃথিবীর কারো হবে না, ইবাদত হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে বানানো হয়েছে একজনের গোলামি করার জন্য। বলেন গোলামি কার? আমরা সবাই গোলামি করি কার? আর জোরে বলেন কার? পৃথিবীতে যা আছে সবকিছু আল্লাহর গোলাম, ঠিক কিনা? কিন্তু মাঝে মাঝে দেখবেন কিছু উল্লুকা পাঠা আছে, ওর আচার ব্যবহারে মনে হয় ও এলাকার মালিক, ঠিক না বেঠিক? এই করতে পারবে না, ওই করতে পারবে না, অমুক করতে পারবে না, তমুক করতে পারবে না। তুই বলার কে? জমিনটা পৃথিবীর কারো নয়, জমিনটা সব হলো আল্লাহ। আমরা সবাই গোলাম, ঠিক কিনা? আমরা সবাই গোলাম, সবাই গোলাম জাত। আমার রাসূলের এত বড় পার্সোনালিটি, আমার রাসূল বলতেন আব্দুল্লাহি ওয়া রাসূলু, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। যেই নবী নিজেকে গোলাম বলে পরিচয় দেয়, আমরা সবাই গোলাম কি গোলাম না? বলেন, আমরা সবাই গোলাম নাকি গোলামের ঘরের গোলাম? আমাদের দাদা, আমাদের দাদি, আমাদের দাদারা দাদা সবাই হলো আল্লাহর গোলাম, ঠিক না বেঠিক? আমরা গোলাম জাত। আমরা কি জাত বলেন? সবাই বলেন কি জাত? আমাদের মালিক কে? আল্লাহরে ডাক দেন আল্লাহ। আরো জোরে চিৎকার দিয়ে আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আল্লাহ। আমরা তোমার গোলাম। সবাই বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন ওই যে আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু হুকুম মানে কার? মানে সবাই গোলামি করে কার? হুকুম মানা মানেই গোলামি করা। পূর্ব দিকে সূর্য উঠে পশ্চিম দিকে ডুবে যায়, বলেন সূর্যটা গোলামি করে কার? প্রাইমারি স্কুলের টিচার আছে নাকি এখানে? হ্যাঁ, প্রাইমারি স্কুলের টিচার নেই? একটা প্রাইমারি স্কুলের শিক্ষক 9টার সময় অফিসে যেতে হবে, 4টার সময় ছুটি হবে। ওর যে 60 বছর পর্যন্ত 9টায় উপস্থিত, 4টায় ছুটি, এরকম যেতে পারছে কোনোদিন? কথা কন না কেন? কোনোদিন 3টায়, কোনোদিন 2টায়, কোনোদিন যায়ও নাই, ঠিক না ঠিক? বলেন সূর্যটা হুকুম মানে কার? কোনোদিন আধা ঘন্টা দেরি হয়েছে উঠতে? 2 ঘন্টা? কোনোদিন উঠেই নাই, কারণ সে 24 ঘন্টায় হুকুম মানছে কার? আল্লাহ। আল্লাহ বলছে আমার পৃথিবীতে আসমানে যা আছে সব আমার হুকুম মানে। তাকিয়ে দেখ, মারজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। সাগরের, একই সাগরে 2 ধরনের পানি রেখেছেন কে? সূরা আর-রহমানে আল্লাহ বলছেন মাওয়াজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বলেন কথাটা কার? আল্লাহ বলছেন একদিকে লবণাক্ত পানি, আরেকদিকে মিঠা পানি, মাঝখানে কোনো ওয়াল নাই, কোনো পার্টিশন নাই, কোনো দেয়াল নাই। লবণাক্ত পানি মিঠা পানির ভিতরে ঢোকে না, মিঠা পানি লবণাক্ত পানির ভিতরে ঢোকে না। বলেন পানিগুলো হুকুম মানছে কার? আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তোদের মাথা থেকে পা পর্যন্ত আমি যা দিয়েছি সব অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার হুকুম মানছে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হুকুম মানছে কার? কার ইবাদতে মগ্ন? আল্লাহর। আমরা যখন জন্ম নিয়েছি মাথায় চুল ছিল কি ছিল না? কথা বলেন। ছিল। চোখের ভুরু, চোখের পাপড়ি, এই 3টা চুল নিয়ে আমরা জন্ম নিয়েছি। মাথার চুল কাটার জন্য কতবার সেলুন দোকানে গেছেন বলেন?
হিসাব আছে কারো? চোখের ভুরু কাটার জন্য কয়দিন গেছেন? চোখের পাপড়ি কাটার জন্য কয়দিন গিয়েছেন? একদিনও যাওয়া লাগে নাই, কিন্তু বয়স চুলটার তিনটার একই। মাথার চুল কাটার জন্য সেলুন দোকানে যেতে হয়, আর চোখের ভুরু চোখের পাপড়ি কাটার জন্য কোথাও যেতে হয় না। আল্লাহ বললেন মাথার চুল তুই বড় হবি, আল্লাহর হুকুম মানা শুরু হলো। আল্লাহ বললে খবরদার, চোখের ভুরু চোখের পাপড়ি বড় হবে না। এই তিনটা চুল হুকুম মানছে কার? সব কিছুই আল্লাহর হুকুম মানছে, শুধুমাত্র হুকুম মানছে না আমাদের দিলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলা আবিদুনা, বলেন ইবাদত শুরু করব কার? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আর জোরে বলেন আমিন। তাহলে এক নম্বরে বলেছি তাওবা, দ্বিতীয় নম্বরে বলেছি আল্লাহর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা